মহান রবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল ইজ্জত জালালুহু আমাদেরকে আরো একটি জুমায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, জুমার আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে মহান রব্বের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম জ্ঞাপন করছি আল্লাহর সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে উত্তম মাখলুক, এই বিশ্ব সভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আমাদের পেয়ারা নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আজকের জুমায়, আজকের খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে খুতবায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা। কোরআন এবং সুন্নাহের ভিতরে শহীদের মর্যাদার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত বয়ান আমাদের জন্য রেখেছেন, সেইখান থেকে কিছু বয়ান আপনাদের সামনে উপস্থাপন করব। সবটুকুন আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হৃদয়ের কান দিয়ে মানার নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল, এই দুইটা জিনিসকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। বিআন্না লাহুম জান্নাহ, জান এবং এই মালের বিনিময়ে আমি তাদেরকে জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। তো একজন মুমিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জান এবং তার মাল বিক্রি করে দিয়েছে, আর সেই জান এবং মালের বিনিময়ে সে আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নেবে। তো যেহেতু আমরা আমাদের জীবন, আমাদের সম্পদ এটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, সুতরাং এই জীবন আর এই জীবনে অর্জিত সম্পদের প্রতি আমাদের মায়া, ভালোবাসা, লোভ থাকা উচিত না উচিত না? উচিত না। আমরা যারা বলি নাই তাদের মনে হয় যে উচিত থাকা। অনেকেই বলেন না, একজন দুইজনে বলছেন, বাকিরা বলেন না। আপনাদের কি মায়া থাকা উচিত দুনিয়ার প্রতি? উচিত না, দুনিয়ার প্রতি মায়া থাকা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলেন, সূরা সফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে কোনো ব্যবসার কথা বলবো? তোমাদের কি কোনো ব্যবসার সন্ধান দিব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত পাওয়া। আল্লাহ আমাদেরকে অফার করতেছেন যে, ও মুমিনরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? সেই ব্যবসা যদি তোমরা করো, সেই ব্যবসা করলে তোমরা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত পাবা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে সেই ব্যবসার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের নিজেদের সম্পদ আর তোমাদের নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, আর এই কাজটা, এই ব্যবসাটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন যে এই যে ব্যবসা,
তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের জান মালকে বিনিয়োগ করবে, আর এই ব্যবসায় যে তোমরা অর্জন করবে সেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাবে। প্রথম আয়াতে আমরা আল্লাহর সাথে যে চুক্তি করলাম, সেই চুক্তিতে আল্লাহ বললেন আমাদেরকে জান্নাত দিবেন। এই আয়াতের চুক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করবেন। তো আমরা যদি আমাদের জান, আমাদের মালকে আল্লাহর রাস্তায় সঁপে দিতে পারি, আমাদের জীবনকে আমরা যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দিবেন। আয়াতের অর্থ কি আপনারা বুঝতে পারছেন স্পষ্ট? এবারে শুনেন, আমরা তো মারা যাব। পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, মারা যায় নাই এখনো, এই রকমের কোন মানুষ আছে? পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সে মারা যাবে, এটা চিরন্তন সত্য ঘটনা। পৃথিবীতে কত রাজা, কত বাদশাহ, কত ক্ষমতাধর, কত পরাক্রম, রাজাধিরাজ, রাজার পরে রাজা, রাজার পরে রাজা, সম্রাটের পরে সম্রাট, সুলতানের পরে সুলতান এসেছে। তার শৌর্য, তার বীর্য, তার এত সম্পদ ছিল যে কত সম্পদ আছে তা সে নিজেও জানতো না। কিন্তু এত সম্পদ তাকে দুনিয়াতে টিকিয়ে রাখতে পারে নাই। তার কাছেও মালাকুল মউত এসেছে এবং সেও দুনিয়া থেকে কি করেছে? চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। তো যেহেতু আমরা জানি যে আমাদের জীবনের সবচেয়ে চূড়ান্ত সত্য কথা হচ্ছে আমরা মারা যাব, টুডে অর টুমরো আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবেই, এইটা যেহেতু আমাদের চূড়ান্ত সত্য কথা, তো আমরা কেন চাইবো না যে আমাদের এই মরণটা সবচেয়ে উত্তম মরণ হোক? আমরা কেন চাইবো না যে আমাদের এই বিদায়টা সবচেয়ে উত্তম বিদায় হোক? বিদায় তো আমরা সবাই নেব, মারা তো আমরা সবাই যাব, তাহলে আমরা কেন চাইতেছি না যে আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের এই মৃত্যুটা যেন সবচেয়ে উত্তম মৃত্যু হয়? আমরা যেভাবে মারা যাব, এই মারা যাওয়াটা যেন সর্বোত্তম মারা যাওয়া হয়। এর জন্য পেয়ারে হাজিরিন, মায়ের কোলে বসে মারা গেলে কিংবা স্ত্রীর কোলে বসে মারা গেলে কিতাবের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে আলাদা কোনো ফজিলত আছে এরকমের কোনো কথা নাই। মসজিদের ভিতরে বসে মারা গেছেন, ভালো জায়গায় মারা গেছেন, আলহামদুলিল্লাহ। রাস্তায় বসে মারা গেছেন, মারা গেছেন আপনি। হাসপাতালের বিছানায় বসে, হাসপাতালের বেডে বসে, অথবা নিজের রুমের বিছানায় বসে মারা গেছেন, আপনি মারাই গেছেন। এই যাবতীয় মরণের ভিতরে সবচেয়ে উত্তম মরণ হচ্ছে শাহাদাতের মরণ। কিসের মরণ? শাহাদাতের মরণ, শহীদের যেই মরণ, এটা হচ্ছে সবচেয়ে উত্তম মরণ। এর জন্য আমরা আশা করব, যেহেতু মরতেই আমাদের হবে, আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মরণ দান করেন। বলেন আমিন। শাহাদাতের মরণ বলতে আপনারা কি মনে করেন? যে একটা গুলি আসবে, আপনার বুকে লাগবে, ছিদ্র হয়ে যাবে, আপনি মারা যাবেন, এইটা শাহাদাতের মরণ? শুধু আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে যে কোনো হালাতে আপনি মৃত্যুবরণ করলে সেটা শহীদের মর্যাদা হবে। যে কোনো হালাতে মৃত্যুবরণ করলে সেটা কি হবে? শহীদের মর্যাদা আপনাকে দেওয়া হবে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ শাহাদা, যেই ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করে যে আল্লাহ আপনি আমাকে শহীদের মরণ দান করেন, বিসিদকিন, এবং এটা সে সত্যিকারেরই চায় যে আল্লাহ তাকে শহীদের মরণ দান করুক, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করেন, যদিও সে বিছানায় বসে মারা যায়। যদিও সে বিছানায় বসে মারা যায়। এর জন্য আপনি আল্লাহর কাছে শাহাদাতের মরণের তামান্না করবেন, শাহাদাতের মরণের আশা করবেন। এই মরণ যদি আপনি বিছানায় বসেও মারা যান, আল্লাহ আপনার নামটা শহীদের নামের ভিতরে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমরা যেন সবাই শাহাদাতের তামান্না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সেই আল্লাহর কসম, লাউ ওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা ইউহইয়া সুম্মা উকতাল সুম্মা হুইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় আমি একবার আল্লাহর রাস্তায় শহীদ হই, অতঃপর আল্লাহ আমাকে আবার জীবন দেন, পুনরায় জীবন পেয়ে আমি আবার আল্লাহর রাস্তায় শহীদ হই, আল্লাহ আমাকে আবার জীবন দেন, পুনরায় জীবন পাওয়ার পর আমি আবার আল্লাহর রাস্তায় শহীদ হই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজে বলতেছেন, আমার মনে চায় আমি শহীদই বরণ হই। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি তো নবী, উনি তো রাসূল।
শাহাদাতের মর্যাদা চাইতে তো রিসালাতের মর্যাদা উপরে, তারপরও কেন উনি শহীদ হতে চান? একটাই কারণ, সেটা হচ্ছে শহীদের যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো মাখলুককে স্পেশাল এই মর্যাদার কাউকে দেন না। এর জন্য শাহাদাতের মরণ সবচেয়ে উত্তম মরণ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে 10 জনকে জান্নাতি ঘোষণা করেছিলেন। এই 10 জন জান্নাতি ঘোষণাপ্রাপ্ত সাহাবীদের দ্বিতীয় নম্বরের নাম ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমরু ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি সাহাবী, ওমরও জান্নাতি সাহাবী। দুনিয়ায় বসে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছিল, জান্নাতের সুসংবাদ তারা পেয়েছিল। এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের ভিতরে একজন, দুইজন দ্বিতীয় নম্বরে ছিলেন উনি। তো যেহেতু উনি জান্নাতের কনফার্ম, দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের পেয়ালা পান করান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মরণ দান করেন। আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের রিজিক দান করেন। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই শাহাদাতের মরণটা। আফসোস, আমরা শাহাদাতের মরণের কথা আসলে আমাদের ভিতরে কেমন যেন মনে হয়, ভয় লাগে যে শাহাদাতের মরণ, শান্তিতে মরমু, এত কষ্ট পেয়ে মরার কি আছে? বিশ্বাস করেন, হাসপাতালের বেডে বসে কাতরাতে কাতরাতে মরা, ঘরের বিছানায় বসে রোগে শোকে 6 মাস, এক বছর রোগে ভুগতে ভুগতে মরার চেয়ে শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধে গিয়ে জিহাদের ময়দানে এক মুহূর্তের ভিতরে জীবনটা চলে যায়, শহীদ হয়ে যাইতে, ওই ঘরে বসে মৃত্যুবরণ করা চাইতে 1000 গুণ বেশি সহজে মৃত্যুটা হয়। আপনাদের মনে হয় তারা মনে হয় খুব কষ্ট পেয়ে মরতেছে, তাই মনে হয় না? আল্লাহর কসম, তাদের কষ্ট হয় না। এই যদি তাদের যদি কষ্ট হয়, তাহলে রাসূলের কথা মিথ্যা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজিদু শাহীদু মিন মাসিল কতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কুরসা। শহীদ হয় যে ব্যক্তি, তার মরণের যন্ত্রণা তার কাছে এতটুকু উপলব্ধি হয়, তোমাদের কারো শরীরে যখন একটা মশা কিংবা একটা পিঁপড়ে কামড় দিলে যেই পরিমাণ ব্যথা উপলব্ধি হয়, একজন শহীদ মরণের সময় শুধুমাত্র এতটুকু ব্যথা উপলব্ধি করে। আপনাদের মনে হয় তারা কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে? না, শহীদই যিনি মরণ, তার যার সৌভাগ্য হয়ে যায়, সেই ব্যক্তি মুহূর্তের ভিতরে মরে যায়। এবং যখন তিনি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা তার সামনে তুলে ধরে এবং জান্নাতের নাজ নিয়ামত দেখতে 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 সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সাধারণ যারা মৃত্যুবরণ করে, আপনি যত বড় আল্লাহর ওলি হন, একেবারে পাক্কা আল্লাহর ওলি, এক ওয়াক্ত নামাজ বাদ দেন নাই, একটা রোজা আপনার ছোটে নাই কখনো, হজ কয়েকবার করছেন, প্রত্যেক বছরের যাকাত প্রত্যেক বছর হিসাব করে দিয়ে দেন, সাধারণভাবে মৃত্যুবরণ করেছেন, আপনার মরণের যন্ত্রণা হবেই। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের যন্ত্রণা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করবেন, ওনার পাশে একটা পানির বাটি ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর পর সেই পানির বাটির ভিতরে হাত ভিজিয়ে বারবার তার চেহারা মাসহ করতেছিল আর বলতেছিল, ইন্না লিল মাউতি লাসাকরাত, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লাসাকরাত। বিশ্বাস করুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে এই শব্দ বের হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মরণের যন্ত্রণা আছে, হায় লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মরণের যন্ত্রণা আছে, এটা বলতেছিলেন আর বারবার হাত ভিজিয়ে পানি দিয়ে ওনার চেহারা মাসহ করতেছিলেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ যারা হয় তারা পিঁপড়ায় কামড় দেওয়া কিংবা মশায় কামড় দেওয়া যে যন্ত্রণা, এর চেয়ে বেশি যন্ত্রণা সে উপলব্ধি করে না। এর জন্য পেয়ারে হাজিরিন, আমরা যারা বুঝে মনে করতেছি যে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, না, এত কষ্ট না, এত যন্ত্রণাও না। সবচেয়ে আসানের মৃত্যু, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সহজ মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করুন বলে আমিন। পেয়ারে হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে, রাসূল, পৃথিবীর সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করে, তাদেরকে কবরে রাখা হলে তাদেরকে কবরের ভিতরে সওয়াল জবাব করা হয়, তাদেরকে প্রশ্ন করা হয়, প্রশ্নের জবাব দিলে তাদেরকে জান্নাতি ব্যবস্থা করে দেওয়া হয় কবরের ভিতরে।
আর প্রশ্নের জবাব না দিতে পারলে তারা সেখানে আযাবের জন্য ব্যবস্থা থাকে তাদের। এইটা তাদের জন্য একটা বড় পরীক্ষা থাকে মানুষ কবরে রাখার পর। এই পরীক্ষায় অনেক মানুষ আটকে যায়। কিন্তু শহীদের কি হলো? শহীদদেরকে কেন কবরে রাখা হলে কোনো প্রশ্ন করা হবে না? মা বালুল মুমিনিন ইউআযিবুনা ওয়া ইফতিনুনা ফি কুবুরিহিম ইল্লা শাহীদ। হে রাসূল, মুমিনদের ভিতরে শহীদদের কি হলো? সাধারণ মানুষকে কবরে রাখলে তাদেরকে কবরের ভিতরে ফিতনার পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু শহীদদের কোনো পরীক্ষা কোনো ফিতনা থাকে না, তাদেরকে কোনো প্রশ্ন করা হয় না। কেন তাদেরকে প্রশ্ন করা হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিবারিকাতি সুয়ুফি ইনদা রাসিহি ফিতনা। শহীদরা যখন দুনিয়ায় বসে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তরবারির ঝংকার যখন তাদের এই ঘাড়ের উপরে আসে, তরবারির সেই চকচক আলো যখন তাদের এই ঘাড়ের উপরে আসে, কবরের যেই ফিতনা, কবরের যেই প্রশ্ন, এই প্রশ্নের চাইতে বড় পরীক্ষার সম্মুখীন সে হয়। এই পরীক্ষায় পাশ করে সে যখন আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়, তো কবরের ভিতরে যেই ফিতনা, সেই ফিতনা তার কাছে তুচ্ছ হয়ে যায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, সে যেহেতু জমিন থেকে সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে গিয়েছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কবরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আর সওয়াল জবাব করে না, কবরের ভিতরে সে আর কোনো ফিতনায় পতিত হয় না। এর জন্য যিনি শহীদ হন, সেই ব্যক্তির কবরে কোনো সওয়াল জবাব হয় না। যেই ব্যক্তি শহীদ হন, তার কবরের ভিতরে কোনো রকমের ফিতনা হয় না। এর জন্য আপনি যদি কবরের সওয়াল জবাব থেকে বাঁচতে চান, কবরের ফিতনা থেকে বাঁচতে চান, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দান করেন, আমিন।